আমি গিয়েছিলাম সেই ভাইরাল কমলা এবং মালটার বাগানে। যাওয়ার পর এক আঙ্কেল দেখি উনি দাঁড়িয়ে আছে, এক হাতে জাতীয় আমাদের পতাকা হাতে, আর এক হাতে বিএনপির দলের পতাকা। আবার উনি যে গেঞ্জিটা পরে আছে, আটঘরে ঈশ্বরদীর জনপ্রিয় নেতা হাবিবুর রহমান হাবিবের ছবি সহ। দেখি উনি কি বলে, ওনার মুখের কথাগুলো শুনবো আমরা সবাই মিলে। কি দল করেন নাকি? হ্যাঁ আঙ্কেল, আমি ছোটকালের থেকে বিএনপি দল করি, জাতীয়তাবাদী দল ধানের শীষ। শহীদ জিয়ার আদর্শকে আমার ভালো লাগে। ভালো লাগে এই জন্যই, শহীদ জিয়া আদর্শ এমনই, উনি স্বাধীনতার ঘোষক। শুধু তাই না, সেন মেজর জিয়া উনি মনে করেন যে সময় রাষ্ট্র ক্ষমতায় ছিল 3.5 বছরে দারিদ্রতা দূর করেছিল। শুধু তাই না, পুকুর পুষ্করণী এইসব ভালো ভালো বাগান বানাইছে, ফলের বাগান, অনেক হাঁস মুরগি। আবার আপনি জানেন শহীদ জিয়া নামে একটা নিম বাগানও আছে। শহীদ জিয়া আসায় মনে করেন বাংলার উপকার, কিসের জন্য উপকার হলো, সে জাপানে থেকে জাপানি মেশিন আনেছে, ইঞ্জিন আনেছে, টিপটিকল আনেছে। শহীদ জিয়া হেলিকপ্টার দিয়ে দেখে মানুষের ধান লাগাতে পারে না, ধান লাগাতে গেছে। হেলিকপ্টার দিয়ে ইঞ্জিন স্টার্ট দিতে পারে না, সেই ইঞ্জিনগুলি স্টার্ট দিয়ে গেছে। শহীদ জিয়ার আদর্শ। আর এই আপনি যখন ধরেছেন কাকা, আপনার মাধ্যমে একটা কথা জানাতে চাই। আমি দেখলাম জনাব হাবিব ভাই, সে দেশ নেত্রী খালেদা জিয়ার উপদেষ্টা, যেন আমাদের যে বাংলার গণতন্ত্র মা দেশ নেত্রী খালেদা জিয়া, উনি অসুস্থ। তো আমি সবার কাছে, দেশবাসীর কাছে দোয়া চাই, মহান রাব্বুল আলামিন ওনাকে যেন সুস্থতা দান করেন। উনি যেহেতু 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের মাঝে আমার বাংলার মাকে আল্লাহ পাক যেন আমাদের মাসে সুস্থ করে ফেরত দেয়। আর আমি বলতে চাই, জনাব হাবিব ভাই যখন নাকি এই মালটার বাগানে এই রতন মোল্লার যখন আসলো, সেদিন তো লোক আইছিল ভাই 25 জন কি 20 জন। এখন তার পরের দিনই দেখি যে 1 লাখের রূপান্তর হয়ে গেছে। জনাব হাবিব ভাই আসাতে হেনে জনস্রোত লোকের নেবেছে। আর এইসব ফল যদি আমার গ্রামে যদি আরো ভালো একটা বিনোদন পার্কের মতন বানায়, আরো জায়গা বানায়, মানুষ শহরে পরিবেশ ভালো লাগে না, গ্রামে ভালো লাগে, সরকারের সহযোগিতা করে। তবে হাবিব ভাই আমাকে বলেছে, নজরুল তোমার ওই মালটার বাগান রতন মোল্লার আমি ওই রাস্তা পুরাটা পাকা করে দেবো সচিবের সাথে কথা বলে, তুমি এইটা তুমি জানিয়ে দিও। আমি আসলে কেউ না, আমি দলের মাঠ কর্মী একটা। আমি জনাব তারেক রহমান 25 তারিখে আসবে, যে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ইনশাল্লাহ উনি আসবেই বীরের ভেসে বাংলাদেশে। উনি আসাতে মনে করেন যে কোন দলটা আমাদের ভিতরে আছে, আমাদের পার্টির লোকজনের কাছে, এটা থাকবে না। জনাব তারেক রহমানের কথা সবাই ফলো করতে হবে। তেতলাপ থেকে তেতুলিয়া, রুকসা থেকে সবাই মনে করেন যে জনাব তারেক রহমানের কথা ফলো করবে। এই জন্যই যে আমরা অনেক দিন মাঠে ছিলাম না, 17 বছর আপনারা দেখেছেন দুঃশাসনের কারণে আওয়ামী লীগের নেতা কর্মীদের হাত পাত বাঁধা ছিল। আবার দেখা গেছে যে কাহুর পুকুর নাই, ঘর নাই, চোখ নাই, কানা, অনেক আবু সাইদ মুখদের বিনিময়ে জনতা জাগার কারণে ফেক্সিবাদী স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। তো আমি রাজনীতির কথা, আমি কিন্তু মাঠ কর্মীর কথা আর বলতে চাই না। যুবকের প্রথম ভোট ধানের শীষের পক্ষেই হোক, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের